বেশ কিছুদিন পরে আজকে খবর দেখলাম। খবর দেখে ২ টা খবর আমার খুব খারাপ লাগলো। একটা হচ্ছে গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান, আর হচ্ছে গিয়ে গুমের ব্যাপারে বিএনপির অবস্থান। গণভোটের ব্যাপারে বিএনপির বর্তমান যে অবস্থান, তারা সংবিধানের দোহাই দেয়, সংবিধানের। এটা হতাশাজনক। এটা আসলে কিছু বলার নাই। মুসলিমরা যদিও হতাশ হয় না, হতাশ হচ্ছি না, মানে খুব খারাপ লাগতেছে আরকি। বিএনপির এই অবস্থানটাকে মানতে পারতেছি না, কারণ ঠিক সেইম অবস্থানে আওয়ামী লীগ। কিছুদিন আগে ছিল, এখনো আছে। কিছুদিন আগে তারেক রহমান হ্যাঁর পক্ষে ভোট চাইলো, হ্যাঁও জয়যুক্ত হইল মাশাল্লাহ। তো এখন সেটা নাকি বলে কোনো কারণেই হোক সংবিধানে নাই, তাই সেটা মানা হচ্ছে না। ভাই, সংবিধানের এত দোহাই দিচ্ছেন, এত দোহাই সংবিধানে দিচ্ছেন, সংবিধান অনুযায়ী তো ভাই আপনারা জেলে থাকার কথা। অনেকেই দেশের বাইরে থাকার কথা। আজকের প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার কথা, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে থাকার কথা, অনেকেই জেলে থাকার কথা। সংসদ সদস্য যারা আছে তাদের অনেকেই জেলে থাকার কথা। সেই সংবিধানের দোহাই দিয়ে আপনারা বলতেছেন কি যে হ্যাঁ ভোট নাকি সংবিধানে নাই। এই হইল অবস্থা। আওয়ামী লীগের স্ট্যান্ড, আওয়ামী লীগের না কথা বলাগুলো বর্তমানে বিএনপির মুখ দিয়ে বের হচ্ছে। একবার ভেবে দেখা উচিত তারা আসলে কি বলছে, তাদের কি বলা উচিত ছিল। তাদেরকে মানুষ কেন ভোট দিছে? তাদেরকে কি মানুষ আওয়ামী লীগের না বলা কথাগুলো শোনার জন্য ভোট দিছে? আমরা জানি যে আপনারা দেশের যে পরিবর্তন, সেটা তো আর রাতারাতি পরিবর্তন করা যায় না। দেশের যে অব্যবস্থাপনা, সেটা তো আপনারা রাতারাতি পরিবর্তন করতে পারবে না। সেটার জন্য না হইলেও আপনাদের ৪ বছর, ৫ বছর, অনেক ক্ষেত্রে ৮ বছর, ১০ বছর সময় লাগবে। আমরা সেটা বুঝি। কিন্তু আমরা তো এটাও বুঝি যে রাতারাতি মানুষের কথা পরিবর্তন করা যায়। আমরা তো আপনাদেরকে উল্টে যেতে বলতেছি না, কিন্তু আপনারা উল্টে গেছেন। আমরা আপনাদেরকে উল্টে যেতে বলতেছি না, যে হচ্ছে গিয়ে আপনারা আগে যেই ধরনের কথাগুলো বলতেছিলেন এখন ওই ধরনের কথাগুলো বলিয়েন না। আমরা এটা চাচ্ছি যে আপনারা আগে যেই ধরনের কথাগুলো বলতেছিলেন এখন ওই ধরনের কথাগুলো বলেন। কিন্তু আপনারা উল্টে আগে যেই ধরনের কথাগুলো বলতেছিলেন এখন তার বিপরীত কথা বলতেছেন। আপনারা আগে হ্যাঁ ভোট, আজকে আরেকটা মজার বিষয় দেখলাম যে হ্যাঁ ভোট নাকি হচ্ছে গিয়ে বিএনপির প্রস্তাব করা। আমি আসলে জানতাম না বিষয়টা, হয়তোবা আমি অতটা খোঁজখবর রাখি না, যদিও রাজনীতির খুব অল্প পরিমাণে রাখি, হয়তোবা সেজন্য মিস করে গেছি। এটা হচ্ছে বিএনপির দেওয়া প্রস্তাব ছিল, হ্যাঁ ভোট না ভোট মানে গণভোট আর কি। সেটা এখন বিএনপি সেটা নিয়ে টালবাহানা করতেছে। যদিও তারেক রহমান কিছু বলতেছে না, আমরা জানি তারেক রহমান কোন চিপার মধ্যে আছে। একদিক দিয়ে আরেক দিক দিয়ে সিআইএ। বেচারার অবস্থা খুব খারাপ। অন্য সব সময়ের থেকে তার জীবনের ইয়াটা সবচেয়ে বেশি বর্তমানে, জীবনের হুমকি সবচেয়ে বেশি বর্তমানে। কেন বেশি সেটা যারা একটু সচেতন নাগরিক তারা জানেন। তিনি মরলে সামনে এই টার্মে প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, তারাও বর্তমানে প্রধানমন্ত্রী কে হবে, যাদের চোখ কান খোলা তারা সবাই জানে। বেচারা আর সিআই এর মাঝখানে পড়ে যে কি একটা অবস্থার মধ্যে আছে বলা বাহুল্য। বেচারা হয়তো ভালো কিছু করতে যাচ্ছে কিন্তু করতে পারতেছে না। না হ্যাঁ এর পক্ষে কিছু বলতে পারতেছে, না এর পক্ষে তো সে বলতেই পারতেছে না, কারণ তার বিবেক তাকে বাধা দেয়। এই হইল অবস্থা তারেক রহমানের। আর ভাই, গুম নিয়ে যদি কিছু বলতে যায় তো দেখেন, আপনারা এতদিন গুমের মধ্যে ছিলেন, তারপরে এখন আবার বললেন না যে গুম না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আলটিমেটলি তো গুম। তো গুম হয়ে থাকার পরেও যে আপনাদের গুমের ব্যাপারে শিথিলতা, সেটা থেকে আসলে আশ্চর্য লাগে। আপনি কেন শিথিল হচ্ছেন সেই ব্যাপারে? যেটাতে আপনি ভুক্তভোগী সেটাতে আপনি এত শিথিল কেন? শিথিল হতে চাচ্ছেন কেন? সেটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেই ঘুরে ফিরে যদি বলতে যায় যে তারা যেরকম করে চাচ্ছে আপনারা সেইরকম করে বলছেন, ব্যাপারটা কি আসলেই তাই? প্রশ্ন অনেকগুলোই আসে। তার মধ্যে কিছু কিছু তো সত্য, তা আমরা জানি। হ্যাঁ, আরও কিছু যে প্রশ্ন আসে সেগুলোও কি সত্য?